আজ থেকে প্রায় 4.5 বছর আগে এপ্রিল 2020 এই প্রতিষ্ঠানের যিনি প্রতিষ্ঠাতা, সারা বাংলাদেশের মানুষের কাছে অত্যন্ত যিনি প্রিয় পাত্র এবং জনপ্রিয় ছিলেন, যিনি সারা দেশে আল্লাহর কোরআনের কথা অত্যন্ত সুললিত কণ্ঠে মানুষকে শুনিয়ে মুগ্ধ করেছেন, যিনি মানুষের মন হৃদয় জয় করেছেন, হযরত মাওলানা জুবায়ের আহমদ আনসারী রহমতুল্লাহি আলাইহি, আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন, যিনি শুধু দেশেই নয় বিদেশের মাটিতেও তিনি কোরআনের কথা, কোরআনের তাফসীর, হাদিসের কথা, দ্বীনের কথা, ইসলামের কথা, ইসলামের বাণী আল্লাহ রাব্বুল আলামিন তাকে দেশ দেশান্তরে মানুষের সামনে তুলে ধরবার আল্লাহ তাআলা তৌফিক এবং সুযোগ দান করেছিলেন। তারই হাতে গড়া এই জামিয়া রহমানিয়া বেরতলা মাদ্রাসা, তিনি এই এলাকার মুরব্বিয়ানে কেরামদেরকে নিয়েই এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করেছেন। আজকে তিনি আমাদের মাঝে নেই। আজ থেকে 4.5 বছর আগে এপ্রিল 2020 শুধু বাংলাদেশ নয়, গোটা বিশ্বের মধ্যে একটা প্রতিকূল পরিবেশ তখন চলমান ছিল। আমরা অনেকে ভুলেই গেছি ওই পরিস্থিতিটা, আমরা এই অল্প দিনেই ভুলে গেছি। ওই সময় এক ভয়াবহ পরিস্থিতি ছিল। হযরত মাওলানা জুবায়ের আহমদ আনসারী রহমতুল্লাহি আলাইহির মতো জননন্দিত আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন তিনি ইন্তেকাল করেছেন। স্বাভাবিক একটা অবস্থা যদি দেশে বিরাজমান থাকতো, তাহলে সারা বাংলাদেশের তৌহিদি জনতা, কোরআন প্রিয় মুসলমান, তারা বাদ ভাঙ্গা জোয়ারের মতো এই বেরতলা মাদ্রাসার গোটা এলাকা লোকে লোকারণ্য করে ফেলত। মানুষ আসবে কিভাবে? আমার মতো একজন মানুষ, আমিও আসতে গিয়ে অনেক বাধা বিপত্তি, কোন দিক দিয়ে আসলে বাধায় সম্মুখীন হব না, আগে ওইটা চিন্তা করে বের করতে হয়েছে। বের করার পরেও পথে পথে 2-3 জায়গায় বিভিন্ন রকমের ব্যারিকেড এবং প্রতিবন্ধকতার মধ্য দিয়া একটা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন এই বেরতলা মাদ্রাসায় কোন রকম পৌঁছায় দিছেন। বিভিন্ন জায়গায় ব্যারিকেড। এরপরে যখন জানাজার সময় ঘনিয়ে আসলো, আল্লাহর কোরআনের পাখি, আল্লাহর কোরআনের কথা তার সারাটা জীবন মানুষকে শুনিয়ে মুগ্ধ করেছে, মানুষকে হেদায়েত করেছে, আল্লাহর পথে ডেকেছে। আল্লাহ রাব্বুল আলামিন তার শেষ বিদায়টা সাধারণভাবে হবে, মানুষ তার জানাজায় ব্যাপকভাবে অংশগ্রহণ করবে না, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পছন্দনীয় মনে হয় নাই। যদিও রাষ্ট্রশক্তি তারা চেয়েছিল যে জানাজাটা সাদা মাঠা অল্প কিছু মানুষের উপস্থিতিতে শেষ হয়ে দাফন হয়ে যাক, এটা চেয়েছিল তৎকালীন রাষ্ট্ররা, সরকার এটা চেয়েছিল। আমরাও প্রত্যক্ষ করতেছিলাম যে মনে হয় অল্প স্বল্প কিছু মুসল্লিদেরকে নিয়েই জানাজা শেষ করে আমাদেরকে দাফন করে ফিরে যেতে হবে। কিন্তু আল্লাহর কুদরতি ব্যবস্থাপনা, জানাজা যখন ঘনা আসতেছিল, মনে হচ্ছিল আসমানের ফেরেশতারা মনে হয় বাদ ভাঙ্গা জোয়ারের মতো এই বেরতলা এলাকায় তারা সমবেত হচ্ছে। মুহূর্তের মধ্যে শুধু এই মাঠ ঘাট নয়, গোটা এই জাতীয় সড়ক, এই মহাসড়ক যত দূর পর্যন্ত চোখ যাচ্ছিল, পুরা সড়ক লোকে লোকারণ্য হয়ে গেল। এবং ওই অবস্থায় এত মানুষের সমাবেশ, ওলামায়ে কেরামের প্রতি এই দেশের মুসলমানদের আবেগ আগ্রহ এর মধ্যে দিয়ে আবার প্রকাশ পেল, এটা ওই ইসলাম বিদ্বেষী সরকারের কাছে কোনোভাবেই ভালো লাগছিল না। তারা বিভিন্নভাবে তৎকালীন মিডিয়া, ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়া, তারা তো ইসলামের বিরুদ্ধে লাগাইছিল।
এটাকে যত নেতিবাচকভাবে উপস্থাপন করা যায় সমাজের সামনে, দেশের সামনে, রাষ্ট্রের সামনে, আন্তর্জাতিকভাবে তারা সর্বাত্মক চেষ্টা করেছে। এবং আমরা যারা দূর থেকে, ঢাকা থেকে, বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন রকমের ব্যারিকেড পাড়ি দিয়ে এই জানাজায় আমরা শরিক হয়েছি, আমাদের জন্য এটা একটা বড় চ্যালেঞ্জ হয়ে গেল। নানা রকমের কত রকমের জল্পনা আর কল্পনা। আসলে আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইজ্জত দিতে চান, দুনিয়ার কোনো শক্তি তাকে বেইজ্জত করতে পারে না। হযরত মাওলানা জুবায়ের আহমদ আনসারী রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ তার কলবের মধ্যে 30 পারা কোরআনে কারীম, আল্লাহ তাআলা এই 30 পারা কোরআনের দৌলত দান করেছেন। তার জবানের মধ্যে আল্লাহ তাআলা কোরআনের তাফসীরের সুমধুর কণ্ঠ আল্লাহ তাআলা তাকে দান করেছেন। এটা কি বেইজ্জত করার জন্য? তাকে আল্লাহ তাআলা ইজ্জত দেওয়ার জন্যই কোরআনের হাফেজ বানাইছেন, কোরআনের আলেম বানাইছেন, কোরআনের মুফাসসির বানাইছেন। দেশে বিদেশে লক্ষ কোটি মানুষের কাছে কোরআনের কথা, কোরআনের বাণী, কোরআনের তাফসীর পৌঁছে দেওয়ার সুযোগ এবং সৌভাগ্য আল্লাহ তাআলাকে দান করেছেন। আল্লাহ তাআলা তাকে ইজ্জত দিতেই চেয়েছেন। দুশমনরা শেষ মুহূর্তে তার ইজ্জতপূর্ণ বিদায় এটা কোনোভাবেই চাচ্ছিল না, কিন্তু আল্লাহর কুদরত চাচ্ছিল সারা জীবন যেভাবে তিনি ইজ্জতের সাথে লক্ষ কোটি মানুষের সামনে কোরআনের কথা বলে গেছেন, তার বিদায়টাও যেন লক্ষ লক্ষ মানুষের জানাজার মধ্য দিয়ে হয়। এটা আল্লাহ তাআলার কুদরতি ফয়সালা ছিল। আমরা সেটাই সেদিন 2020-এর এপ্রিল মাসে আমরা প্রত্যক্ষ করেছিলাম। আল্লাহর কোরআনেও আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। ইজ্জতের প্রকৃত মালিক কে? আল্লাহ। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াতুইজ্জু মান তাশা ওয়াতুযিল্লু মান তাশা। আল্লাহ যাকে ইচ্ছা তাকে ইজ্জত দান করেন, যাকে ইচ্ছা আল্লাহ তাআলা তার থেকে ইজ্জত আল্লাহ তাআলা ছিনায় নেন। এবং এই আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন ইজ্জতের প্রকৃত মালিক হইল আল্লাহ। আল্লাহ ঘোষণা করতেছেন, আল্লাহর পক্ষ থেকে ইজ্জতের ঘোষণা দেওয়া হচ্ছে নবী রাসূলদের জন্য। এবং দ্বিতীয় পর্যায়ে আল্লাহর পক্ষ থেকে ইজ্জতের ঘোষণা দেওয়া হচ্ছে নবীদের ওয়ারিস উলামায়ে কেরামের জন্য, নবীদের প্রতি বিশ্বাস স্থাপনকারী, মুহাব্বত পোষণকারী উম্মতে মুসলিমা মুমিন মুসলমানদের জন্য আল্লাহর পক্ষ থেকে ইজ্জতের ঘোষণা। অতএব আমরা যদি আল্লাহ প্রদত্ত প্রকৃত ইজ্জত পেতে চাই, আমরা দুনিয়াতে অনেক কৃত্রিম ইজ্জতও দেখতে পারি। দুনিয়াতে দুই রকমের ইজ্জতই আছে। একটা হইল হাকিকি প্রকৃত সম্মান, মানুষ তার পশ্চাতেও তাকে সম্মান করে, তার অবর্তমানেও তাকে সম্মান করে, তার দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরেও তাকে সম্মানের সাথে মানুষ স্মরণ করে। এটা হলো প্রকৃত সম্মান। এই সম্মান দান করেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন হযরত মাওলানা জুবায়ের আহমদ আনসারী রহমতুল্লাহ আলাইহি। আমার কাছে মনে হচ্ছে যে তিনি তার জীবদ্দশায় এই মাদ্রাসা চালানোর ক্ষেত্রে আপনাদের যতটা সহযোগিতা পেয়েছেন, তার মৃত্যুর পরে তার টানে আপনার আগের চাইতে আরো বেশি সহযোগিতার হাত সম্প্রসারিত করছেন। এটা তার প্রতি তার মৃত্যু পরবর্তী ইজ্জত প্রদর্শন, সম্মান প্রদর্শন। আবার আমরা কৃত্রিম সম্মান আমরা দেখেছি। কি বলেন? আগস্ট পূর্ব, 5ই আগস্ট পূর্ব কত সম্মানের মালিক, হ্যাঁ? যাকে সম্মান দেয় সেই সম্মানিত, আর যাকে সম্মান দিতে চায় না সে প্রকৃত যত বড় সম্মানই হোক, সেই হলো এই দুনিয়া, এই বাংলাদেশে সবচেয়ে অসম্মানিত, বেইজ্জত। এরকম কিছু ক্ষমতার মালিক আমাদের মধ্যে দেখা দিচ্ছিল না? আজকে তারা কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন আসলে তারা প্রকৃত ইজ্জতের অধিকারী তারা ছিল না। তাদের ইজ্জত ছিল
কৃত্রিম। মানুষ তাদেরকে তখন ভয়ে ডরে সুবিধাবাদী হইয়া নিজেদের সুবিধা আদায় করার জন্য তাদেরকে দিলের থেকে নয় বাহ্যিকভাবে তাদের প্রতি সম্মান প্রদর্শন করছে। যখন সুযোগ আসছে তখন অসম্মানের চূড়ান্ত পর্যায়ে তাদেরকে প্রদর্শন করতে সামান্যতম কুণ্ঠাবোধ করে না। এটা আমরা প্রত্যক্ষ করছি। তো প্রকৃত ইজ্জত আরেকটা হলো দেখানোর ইজ্জত, হ্যাঁ, কোন লৌকিকতার ইজ্জত, যেটা বাস্তব ইজ্জত সম্মান নয়। তো দুনিয়াতে আমরা দুই শ্রেণীরই আছি। অনেক মানুষ আছে, হ্যাঁ, যারা আল্লাহর কোরআনের সংস্পর্শে এসে, দ্বীনের সংস্পর্শে এসে, ওলামায়ে কেরামের সান্নিধ্যে এসে তারা কম বেশি সম্মান আর ইজ্জতের মালিক হচ্ছেন। তাদের এই ইজ্জত শুধু দুনিয়াতে নয়, ইজ্জত দুনিয়াতে যতটুকু, আখিরাতে তাদের এই ইজ্জত শতগুণ আল্লাহ তাআলা বাড়িয়ে দিবে। আবার দুনিয়াতে অনেক মানুষ মহা ইজ্জতের মালিক আমরা দেখি, কিন্তু প্রকৃত ইজ্জত নয়, এটা কৃত্রিম ইজ্জত। আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতে তাদের এই দুনিয়াতে কৃত্রিম যে ইজ্জত আমরা দেখছি, সেই ইজ্জতটা আল্লাহ তাআলা তাদের থেকে ছিনায় নেবেন। কাদেরকে আল্লাহ তাআলা সম্মানিত করবেন আখিরাতে? কোরআনে কারীমে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, হাদিসে পাকের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এই যে আমরা 18 জন ছাত্রকে আলেমে দ্বীন হিসাবে তাদের মাথায় সম্মানের পাগড়ি পরিয়ে দিলাম, 12 জন হাফেজে কোরআন তাদের মাথায় কোরআনের হিফজের কারণে আমরা সম্মানের দস্তার আমরা তাদের মাথায় পরিয়ে দিলাম। এই দুনিয়াতে ইজ্জত এখানেই শেষ নয়। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন কোটি কোটি মানুষের সামনে আল্লাহ তাআলা এর চাইতে 1000 গুণ বেশি তাদেরকে সম্মান আল্লাহ তাআলা দান করবেন। হাদিসে পাকের মধ্যে আসছে যে একজন প্রকৃত হাফেজে বা আমল কোরআনে পাক 30 পারা যে হিফজ করার সৌভাগ্য লাভ করলো এবং তার জিন্দেগির মধ্যে কোরআনের বিধিবিধানও সে বাস্তবায়ন করতে সক্ষম হলো, ওই রকম একজন বা আমল হাফেজে কোরআন আল্লাহ তাআলা তাকে কিয়ামতের দিন এই পরিমাণ সম্মান দান করবেন যে আল্লাহ তাআলা তার বাসস্থান দান করবেন 6066 তালা বিশিষ্ট অট্টালিকা আল্লাহ তাআলা তাকে দান করে তাকে সম্মানিত করবেন। শুধু তাকে সম্মান দান করেই ক্ষান্ত করবেন না, তার বাবা এবং মা যারা তাকে কষ্ট করে প্রতিপালন করেছে, যেই মা তাকে গর্ভে ধারণ করে তাকে প্রসব করেছে, যেই বাবা তার কষ্টার্জিত সম্পদ দ্বারা তাকে তিলে তিলে গড়ে তুলেছে, এবং বাবা মা তার স্নেহ সোহাগ দিয়ে তাকে হাফেজ আলেম হিসাবে গড়ে তুলেছে, আল্লাহ রাব্বুল আলামিন এই হাফেজের আলেম, এই হাফেজের বাবা মাকে কিয়ামতের দিন কোটি কোটি মানুষের সামনে নূরের মুকুট তাদের মাথায় পরিয়ে আল্লাহ তাআলা তাদেরকে সম্মানিত করবেন। এটা হলো আসল সম্মান। আমরা কি এই ধরনের সম্মানের অধিকারী হতে চাই? কিন্তু আসলে বলার সময় তো আমরা বলি, কিন্তু আমাদের বাংলাদেশেরও 90% মুসলমান দেশেরও বাস্তব চিত্র কিন্তু এমন নয়। মাহফিলে জিজ্ঞেস করলে তো আমরা চিৎকার করে বলি, কিন্তু প্রকৃতপক্ষে এক একজনকে দাঁড় করে যদি জিজ্ঞেস করি আপনার কয়টা সন্তান, আপনার সন্তানগুলা কোথায় পড়ে, আপনার সন্তান হাফেজ হয়েছে কিনা, আপনার সন্তান হাফেজ তো দূরের কথা, কোরআনে কারীম সহিশুদ্ধভাবে পড়ার মতো যোগ্যতা অর্জন করেছে কিনা, এটা যদি একজন একজন করে গার্জিয়ান আর বাবাকে দাঁড় করিয়ে জিজ্ঞেস করা হয়, তাহলে দেখা যাবে অধিকাংশ বাবা যথাযথ উত্তর দিতে সক্ষম হবে না। অথচ আল্লাহ আল্লাহ রসুলের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে প্রত্যেকটা মুসলিম ছেলে মেয়ে, নারী পুরুষ, প্রতিটা ছেলে মেয়ে তার কোরআন শিক্ষা গ্রহণ করা, ইসলামের মৌলিক শিক্ষা অর্জন করা, এটা প্রতিটা ছেলে মেয়ের জন্য ফরজ কর্তব্য।
এবং প্রতিটা ছেলে মেয়ের, প্রতিটা বাবা মার উপরে তার সন্তানের প্রধানতম হক হইল তাকে কোরআন এবং মৌলিক ইসলাম শিক্ষা দেওয়া। আজকে আমরা এই দায়িত্ব পালনের ব্যাপারে অনেক অবহেলার শিকার, অনেক গাফলতের শিকার। আমরা এই দায়িত্ব আমাদের উপরে আছে আল্লাহ রসুলের পক্ষ থেকে, অনেকে এই দায়িত্বের অনুভূতি আমাদের মধ্যে আমরা অনুভব করি না। এই জন্য আমি আজকের এই কোরআনী মাহফিল থেকে আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাই, এই কোরআনী মাহফিলে আসা পরিপূর্ণ সার্থক হবে তখনই যদি আমরা এই মাহফিল থেকে এই অঙ্গীকার আমরা গ্রহণ করতে পারি যে ইনশাআল্লাহ আমরা নিজেরা কোরআনের সাথে আমাদের সম্পর্ক আরো মজবুত করব। আমরা কোরআনী প্রতিষ্ঠানের সর্বাত্মক সহযোগিতা করার জন্য আমরা দৃঢ় সংকল্পবদ্ধ হব। আলহামদুলিল্লাহ, আমার কাছে অত্যন্ত আনন্দ লাগছে। আমি বয়ানের আগে, আমার আগে যিনি আলোচনা করছিলেন ওনার আলোচনার সময় দীর্ঘ সময় বসে থাকলাম, দেখলাম যে না, আপনারা কোরআনী প্রতিষ্ঠানকে আপনারা দিল থেকে মোহাব্বত করেন, এই প্রতিষ্ঠানকে সহযোগিতা করার আপনারা দৃঢ় সংকল্প নিজেদের মধ্যে ধারণ করেন, এটা আমি প্রত্যক্ষ করছি। সেই হিসাবে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই। আগামীতে এই আগ্রহ, উৎসাহ, উদ্দীপনা আরো ইনশাআল্লাহ বৃদ্ধি করার প্রতি আপনারা মনোযোগী হবেন। কি বলেন ইনশাআল্লাহ? শুধু প্রতিষ্ঠানকে সহযোগিতা করলেই হবে না, নিজের সন্তান সন্ততি তাদেরকেও হাফেজ আলেম বানানোর এরাদা করতে হবে। কমপক্ষে ন্যূনতম কোরআনে পাক সহিশুদ্ধভাবে তাদেরকে শিক্ষা দেওয়া এবং ইসলামের মৌলিক জ্ঞান তাদেরকে শিক্ষা দেওয়া। স্কুলে পড়ান আর কলেজে পড়ান, তার ঈমান ইসলাম যেন নষ্ট না হয়ে যায়, সে যেন নাস্তিকে পরিণত না হয়, সে যেন মোরতাদ না হয়, সে যেন খোদাদ্রোহী না হয়, সে যেন আলেম বিদ্বেষী না হয়, রসুল বিদ্বেষী না হয়। এই বিষয়গুলোর প্রতি লক্ষ্য রাখা এটা প্রত্যেকটা বাবা মা তাদের প্রতিটা সন্তানের উপরে ব্যাপারে তাদের কর্তব্য। এই কর্তব্যের প্রতিও আপনারা ইনশাআল্লাহ লক্ষ্য রাখবেন। কি বলেন ইনশাআল্লাহ? আমি আগেই বলেছি আমি কোনো লম্বা আলোচনা করব না। আলহামদুলিল্লাহ, আপনাদেরকে লম্বা আলোচনা শুনিয়ে মুগ্ধ করার মতো ব্যক্তি হাজির হয়ে গেছে। ওনার পরে আরও আছেন, ইনশাআল্লাহ আপনারা খুব মনোযোগ দিয়ে শুনবেন, শোনা পর্যন্ত যেন শেষ না হয়। কিছু আমল করার নিয়ত করবেন। যদি শুনলেন আর আমল করলেন না, কিয়ামতের দিন আল্লাহর কাছে আবেদন করবেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তখন তিরস্কার করে আপনাদের আবেদনকে ফিরায় দিবেন। কোরআনে পাকে আল্লাহ তাআলা বলছেন, ওহুম ইয়াস্তারিখুনা ফিহা রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল। যে দুনিয়াতে কথা শুনছে ওলামায়ে কেরামের, কিন্তু মানে নাই, জীবনে বাস্তবায়ন করে নাই, তাদেরকে তো জাহান্নামে যাইতে হবে। জাহান্নামে আযাব ভোগ করতে 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 একেবারে পরিশ্রান্ত হয়ে যাবে, আর তাদের সহ্য হবে না। আল্লাহর কাছে দরখাস্ত করবে, আল্লাহ এই জাহান্নামের আযাব থেকে একটু বের হওয়ার সুযোগ করে দাও। যদি তুমি সুযোগ করে দাও তাহলে তোমাকে আমরা অগ্রিম অঙ্গীকার করতেছি তোমার সাথে যে আমরা আর কোনো নাফরমানি করব না, আমরা সময়টুক নেক আমলের মধ্যে কাটায় দেব। আল্লাহ রাব্বুল আলামিন তখন তার এই আবেদনের প্রতি উত্তরে তাদেরকে জবাব দিবে, আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার ওয়া জাআকুমুন নাযীর ফাযূকু ফামা লিয-যালিমিনা মিন নাসীর। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আজকে কিয়ামত সংগঠিত হওয়ার পরে, জাহান্নামের আযাব ভোগ করার পরে এখন তুমি নেক আমলের অঙ্গীকার করতেছো, ওয়াদা করতেছো। আমি কি তোমাকে দুনিয়াতে নেক আমল করার মতো হায়াত আমি তোমাকে দান করেছিলাম না? তুমি চাইলে করতে পারতে, তুমি বুঝো নাই। তোমাকে বুঝানোর জন্য তোমার দাঁড়ে দাঁড়ে, তোমার বাড়িতে, তোমার এলাকায় আমার নবীর ওয়ারিস উলামায়ে কেরাম, ওয়াইজদেরকে, মুফাসসিরে কোরআনদেরকে আমি তোমাদের কাছে পাঠিয়ে দিয়েছি। তারা কোরআনের কথা তোমাদেরকে বুঝাইছে, আল্লাহ রসুলের হাদিসের বাণী তোমাদেরকে শুনিয়েছে, আখিরাতের কথা শুনিয়েছে, জান্নাত জাহান্নামের কথা শুনিয়েছে। তোমরা এক কান দিয়ে শুই না, আরেক কান দিয়ে বাইর করে দিছো।
মজা লাগছে, মজা ভোগ করছো, কিন্তু আমার কোরআনের বাণীর উপরে তোমরা বিশ্বাস স্থাপন যথাযথভাবে করো নাই, তোমরা আমল করো নাই। অতএব আজকে তোমাদের আবেদন নিবেদন আমার কাছে কোনো গুরুত্ব রাখে না। তোমরা যে আযাবের মধ্যে আসো, এই আযাবই তোমাদেরকে ভোগ করতে থাকতে হবে অনন্তকাল পর্যন্ত। ফামালিজ জালিমিনা মিন নাসির, তোমাদের মতো এত বড় জালেম আর কেউ হতে পারে না। এই ধরনের জালেমদের কোনো সাহায্যকারী নেই।